সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলায় ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরপরই দেখলেন সেই মদিনার রাসূল হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে এসে উপস্থিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি আনন্দ চিত্তে আল্লাহর নবীকে জড়িয়ে ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ ৩৫ বছর ধরে সাধনা করছি কিন্তু আপনার জিয়ারত নসিব হয় নাই। আজকে আপনার জিয়ারত আমার নসিব হয়ে গেল। আমি কতই না সৌভাগ্যবান। আল্লাহর নবী বললেন, আজকে তুমি আমার খুব নিকটবর্তী, আমার উপর যে কোরআন নাজিল হয়েছে, যে কোরআনের আমানত আমি আমার উম্মতকে দিয়ে গিয়েছি, এই কোরআনওয়ালার দ্বারা তুমি দোয়া করেছো, এই জন্য আল্লাহ পাক তোমার দোয়া কবুল করেছেন। আল্লাহ আরশে আজিম থেকে আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন স্বপ্ন যোগে তোমার সাথে সাক্ষাৎ করি। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিজ্ঞাসা করেন সুলতান মাহমুদ গজনবী, তিনি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো একটি আশা তো পূর্ণ হয়েছে, দ্বিতীয় নম্বর আশা বাকি রয়েছে। কয় সেটা কি? সেটা হচ্ছে মৃত্যুর আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহর নবী বলেন, তুমি কি জানো না সর্বশ্রেষ্ঠ কারা? আজ থেকে বহু বছর আগে তো আমি ঘোষণা দিয়েছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন, আমি তো বহু বছর আগে ঘোষণা দিয়েছি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যারা কোরআন পড়ে এবং অন্যকে পড়ায়, যারা নিজেরা কোরআন শিখে এবং অন্যকে কোরআন শেখায়। বলেন সুবহানাল্লাহ। তোমার মনের দুটি আশাই পূর্ণ হয়েছে, তুমি আমার সাক্ষাৎও পেয়েছো, আর ওই যে কোরআনওয়ালার সাক্ষাৎ পেয়েছো সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির সাথে সাথে ঘুম ভেঙে গেল এবং তিনি ওই হাফেজে কোরআন, ওই কোরআনওয়ালার জন্য যে দুটি ওয়াদা করলেন, তেলের ব্যবস্থা করে দেওয়া আর শীতের কাপড়ের ব্যবস্থা করে দেওয়া, তিনি সব কিছু করে দিলেন। কিছুদিন পর তার মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পর তার এক বন্ধু জিজ্ঞাসা করল, হে সুলতান মাহমুদ গজনবী, আল্লাহ পাক তোমার সাথে কেমন আচরণ করেছে? সুলতান মাহমুদ গজনবী বলল, আমার তাহাজ্জুদ কোনো কাজে আসে নাই, আমার রাজত্ব কোনো কাজে আসে নাই, আমার দান সদকা কোনো কাজে আসে নাই। আমি যে এক কোরআনওয়ালাকে আমার সিংহাসনে বসিয়েছিলাম, আল্লাহ পাক এত খুশি হয়েছে যে খুশির কারণে আল্লাহ পাক আজকে আমাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। সুলতান মাহমুদ গজনবী অন্তরে কোরআনের প্রেম কেমন ছিল? বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি সাধারণ কোনো রাজা ছিলেন না। তিনি দিনের বেলা রোজা রাখতেন আর রাতের বেলায় তাহাজ্জুদের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন। তিনি অত্যন্ত কম ঘুমাইতেন। মানুষ তাকে জিজ্ঞাসা করত, হুজুর আপনি কি ঘুমান না? তিনি বলতেন, যদি দিনের বেলায় ঘুমাই তাহলে প্রজাদের ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে, আর রাতের বেলায় যদি আমি বেশি ঘুমাই তাহলে আমার আখিরাতের ক্ষতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দিনের বেলায় তিনি সফর করতেন, বছরের অধিকাংশ দিনে তিনি রোজা রাখতেন। রাতের বেলায় তার অভ্যাস ছিল, রাতের বেলায় তিনি বিভিন্ন এলাকায় ছদ্মবেশে ঘুরতেন, ছদ্মবেশে বিভিন্ন জনগণের তিনি খোঁজ খবর নিতেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি অত্যন্ত আল্লাহর প্রেমিক ছিলেন, নবীর প্রেমিক ছিলেন। তার একটি আমল ছিল, রাতের বেলায় ঘুমানোর আগে তিনি 5000 বার দুরূদ শরীফ পড়ে ডান কাত হয়ে তিনি আল্লাহর কাছে
রসুলের জিয়ারতের দোয়া করে তিনি ঘুমিয়ে যাইতেন। বলেন সুবহানাল্লাহ। একদিন রাতের বেলায় তিনি টহল দিয়ে যখন শহরে প্রবেশ করছেন, দেখলেন পৌরসভার ল্যাম্পপোস্টের নিচে একটা ছেলে শীতে কম্পন, শীতে কাঁপতেছে আর কোরআন তেলাওয়াত করতেছে। সুলতান মাহমুদ গজনবী যখন এই দৃশ্য দেখল, দ্রুত তিনি ঘোড়া থেকে নেমে গেলেন। নেমে জিজ্ঞাসা করছেন, হে যুবক, এই শীতের রজনীতে তোমার গায়ের মধ্যে কোনো শীতের কাপড় নাই, একদম কুয়াশা পড়ছে, বরফ পড়ছে, তোমার শীতের কোনো কাপড় নাই, আর তুমি পৌরসভার ল্যাম্পপোস্টের বাতির নিচে তুমি কোরআন তেলাওয়াত করছো কেন? কি সমস্যা তোমার? ওই যুবক বলছে, ভাই শুনেন, আমার বাবা অন্যের জমিনে কাজ করে, আমার মা অন্যের বাড়িতে কাজ করে, এই কারণে রাতের বেলায় খুপি বাতি হারিকেনের মধ্যে যে কেরোসিন ঢুকাবো, কেরোসিন কিনে সেই কেরোসিন দিয়ে যে আমি পড়াশোনা করব, এতটুকু সামর্থ্য আমার মা বাবার নেই। এই জন্য অতিরিক্ত ইবাদত বন্দেগী করার জন্য আমি পৌরসভার ল্যাম্পপোস্টের নিচে বসে বসে কোরআন তেলাওয়াত করছি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আর আমার মা বাবা যেহেতু দরিদ্র গরিব, শীতের কাপড় কেনার মতো সামর্থ্য আমার নাই। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বালকের এই কথাগুলো শুনে আবেগে আপ্লুত হয়ে বালককে বুকের মধ্যে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আর বলল, যুবক, তুমি আমার ঘোড়ার পিছনে ওঠো। ঘোড়ার পিছনে তিনি উঠলেন, রাজভবনে নিয়ে গেলেন। রাজসিংহাসনে কাছে যাওয়ার পরে রাজসিংহাসনের মধ্যে ওই যুবককে বসাইলেন। বসানোর পরে সুলতান মাহমুদ গজনবী যুবকের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবীর আচরণে যুবক আশ্চর্য হয়ে গেল। যুবক বলছে, বাদশা, আপনি এটা কি করছেন? সুলতান মাহমুদ গজনবী বলছে, না না না, তুমি হচ্ছ কোরআনওয়ালা, তুমি কোরআন তেলাওয়াতকারী, তোমার মর্যাদা এই সিংহাসনের চেয়ে অনেক বেশি, তোমার মর্যাদা আমার মতো রাজা বাদশার চেয়েও বেশি। আজকের এই সিংহাসনে তুমি বসে আমার সিংহাসনকে আলোকিত করো, আর আমি তোমার পায়ের কাছে বসে তোমার কদম বসি করে আমি তোমার কাছ থেকে বরকত নিব। বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি যুবককে বলছে, যুবক, তুমি আমার কাছে কি চাও? যুবক বলছে, আমি আপনার কাছে তো শুধুমাত্র দুটি জিনিস চাই, আর কোনো কিছু চাই না। এক নাম্বার হচ্ছে, আমি যেন রাতের বেলায় হারিকেন জ্বালিয়ে আমি যেন কোরআন তেলাওয়াত করতে পারি, এতটুকু পরিমাণ তেলের ব্যবস্থা আপনি করে দেন। আর আমি যেন কোনো রকম শীত থেকে নিজেকে বাঁচাইতে পারি, এতটুকু কাপড়ের ব্যবস্থা করে দেন। এই দুইটি ছাড়া আমি আপনার কাছে আর কোনো কিছু চাই না। বলেন সুবহানাল্লাহ। আমরা হইলে বলতাম, গুলশানে একটা বাড়ি করে দেন, বনানীতে আর একটা ফ্ল্যাট করে দেন, একটা পাজারো গাড়ির ব্যবস্থা করে দেন, আমার 14 গোষ্ঠী যেন বসে বসে খেতে পারে সেই ব্যবস্থা করে দেন। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু ওই যুবক বলছে, না না না, দুনিয়া আমার প্রয়োজন নাই, আমি যেন আগামী 1 বছর হারিকেন জ্বালিয়ে আমি যেন কোরআন তেলাওয়াত করতে পারি, এই পরিমাণ তেলের ব্যবস্থা করে দেন। আর নিজেকে যেন কোনোভাবে শীত থেকে বাঁচাতে পারি, এই পরিমাণ কাপড়ের ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। এবার সুলতান মাহমুদ গজনবী বলছে, তুমি আমার কাছে দুটি জিনিস চেয়েছো, আমি তোমাকে দুটি জিনিসের ব্যবস্থা করে দিব। তোমার কাছেও আমি দুটি জিনিস চাই, তুমি আল্লাহর কাছে আমার ব্যাপারে এই দুইটি জিনিসের ব্যাপারে একটু সুপারিশ করবা। বলেন সুবহানাল্লাহ। ওই যুবক বলছে, জাহাপনা বলুন দুটি জিনিস কি? আমি জানি তুমি কোরআন তেলাওয়াতকারী, কোরআনওয়ালা, তোমার সমস্ত
কথা আল্লাহ পাক কবুল করে নেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে এরা যদি দোয়ার সময় না পায়, আল্লাহ পাক ব্যক্তির সমস্ত হাজাতগুলো নিজ থেকে প্রয়োজন করে দেন। বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী বলছে, তুমি কোরআন বলা তোমার সমস্ত দোয়া কবুল হবে। তুমি আল্লাহর কাছে দুটি জিনিস দোয়া করবা। এক হচ্ছে, গত ৩৫ বছর যাবত আমি আল্লাহর নবীকে স্বপ্ন দেখার জন্য বারবার কান্নাকাটি করছি। প্রতিদিন রাতে শোয়ার আগে ৫,০০০ বার দুরূদ শরীফ পড়ছি, কিন্তু আল্লাহর নবীর দিদার আমার হচ্ছে না। তুমি আল্লাহর কাছে একটু দোয়া করবা, আল্লাহ পাক যেন আমার হাবিবের দিদারের ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমি একজন রাজা, একজন বাদশাহ, কিন্তু জানি আমার চেয়ে আরো অনেক উৎকৃষ্ট, আমার চেয়ে আরো বেশি সম্মানী, আল্লাহর কাছে আমার চেয়েও বেশি ইজ্জতের, আল্লাহর কাছে আমার চেয়ে বেশি সম্মানিত মানুষ এই জগতের মধ্যে আছে। আমি বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষের সাথে সাক্ষাৎ করতে চাই। এই দুইটি বিষয় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এক হচ্ছে যখন রাসূলের দিদার নসিব হয়, দুই হচ্ছে আমি যেন মৃত্যুর আগে সর্বশ্রেষ্ঠ মানুষের সাথে সাক্ষাৎ করতে পারি। বলেন সুবহানাল্লাহ। ওই যুবক রাজদরবার থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে সে তার ঘরের মধ্যে ফিরে গেল। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী জায়নামাজ বিছিয়ে তিনিও তাহাজ্জুদের মধ্যে তাহাজ্জুদ পড়া শুরু করে দিলেন। তাহাজ্জুদ পড়ে দোয়া করে তিনি ঘুমিয়ে গেলেন। আর ওই কোরআনওয়ালাও তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, রাজা যেভাবে আজকে আমার দুটি প্রয়োজন সে পূরণ করে দিয়েছে, আল্লাহ আপনি রাজার মনের দুইটি বড় বড় আশাও আপনি পূরণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলায় ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরপরই দেখলেন সেই মদিনার রাসূল হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে এসে উপস্থিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি আনন্দ চিত্তে আল্লাহর নবীকে জড়িয়ে ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ ৩৫ বছর ধরে সাধনা করছি, কিন্তু আপনার জিয়ারত নসিব হয় নাই। আজকে আপনার জিয়ারত আমার নসিব হয়ে গেল, আমি কতই না সৌভাগ্যবান। আল্লাহর নবী বললেন, আজকে তুমি আমার খুব নিকটবর্তী, আমার উপর যে কোরআন নাজিল হয়েছে, যে কোরআনের আমানত আমি আমার উম্মতকে দিয়ে গিয়েছি, এই কোরআনওয়ালার দ্বারা তুমি দোয়া করেছো, এই জন্য আল্লাহ পাক তোমার দোয়া কবুল করেছেন। আল্লাহ আরশে আজিম থেকে আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন স্বপ্ন যোগে তোমার সাথে সাক্ষাৎ করি। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিজ্ঞাসা করেন সুলতান মাহমুদ গজনবী, তিনি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো একটি আশা তো পূর্ণ হয়েছে, দ্বিতীয় নম্বর আশা বাকি রয়েছে। কয় সেটা কি? সেটা হচ্ছে মৃত্যুর আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহর নবী বলেন, তুমি কি জানো না সর্বশ্রেষ্ঠ কারা? আজ থেকে বহু বছর আগে তো আমি ঘোষণা দিয়েছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন, আমি তো বহু বছর আগে ঘোষণা দিয়েছি, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যারা কোরআন পড়ে এবং অন্যকে পড়ায়, যারা নিজেরা কোরআন শিখে এবং অন্যকে কোরআন শেখায়। বলেন সুবহানাল্লাহ। তোমার মনের দুটি আশাই পূর্ণ হয়েছে, তুমি আমার সাক্ষাৎও পেয়েছো, আর ওই যে কোরআনওয়ালার সাক্ষাৎ পেয়েছো সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির
সাথে সাথে ঘুম ভেঙে গেল এবং তিনি ওই হাফেজে কোরআন, ওই কোরআনওয়ালার জন্য যে দুটি ওয়াদা করলেন, তেলের ব্যবস্থা করে দেওয়া আর শীতের কাপড়ের ব্যবস্থা করে দেওয়া, তিনি সব কিছু করে দিলেন। কিছুদিন পর তার মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পর তার এক বন্ধু জিজ্ঞাসা করল, হে সুলতান মাহমুদ গজনবী, আল্লাহ পাক তোমার সাথে কেমন আচরণ করেছে? সুলতান মাহমুদ গজনবী বলল, আমার তাহাজ্জুদ কোনো কাজে আসে নাই, আমার রাজত্ব কোনো কাজে আসে নাই, আমার দান সদকা কোনো কাজে আসে নাই। আমি যে এক কোরআনওয়ালাকে আমার সিংহাসনে বসিয়েছিলাম, আল্লাহ পাক এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে যে খুশির কারণে আল্লাহ পাক আজকে আমাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি এক কোরআনওয়ালাকে ইজ্জত করার কারণে আল্লাহ পাক তাকে মাফের ফয়সালা করে দিয়েছেন, জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকেই এই দৃঢ় প্রতিজ্ঞা করা দরকার, প্রত্যেকেই কোরআনওয়ালা হওয়া দরকার, কোরআন পড়া দরকার, কোরআন বোঝা দরকার, কোরআন শিখা দরকার। কথা কোন ঠিক না বেটি? প্রত্যেকেই কোরআনওয়ালা হওয়া দরকার। আল্লাহ পাকের পক্ষ থেকে যে কত বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এর হিসাব নাই। যে ব্যক্তি স্বর্ণ চিনে না, এই ব্যক্তির সামনে স্বর্ণ কি আর আপনার ইমিটেশন কি? কথা কোন ঠিক না? যে ব্যক্তি স্বর্ণ চিনে না, এই ব্যক্তির কাছে স্বর্ণ দিলেই কি আর ইমিটেশন দিলেই কি, সে তো মনে করবে স্বর্ণের চেয়ে দাম বেশি ইমিটেশনের। কথা কোন ঠিক না বেটি? কারণ স্বর্ণ এত চকচক করে না, ইমিটেশন যে পরিমাণে চকচক করে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য ভাই, সমস্ত সফলতা চাবিকাঠি হচ্ছে আল কোরআন। সমস্ত বিপদ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে আল কোরআন। আপনার জীবনের যত কল্যাণ চান, সমস্ত কল্যাণ আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। আপনার জীবনের যত সফলতা চান, সমস্ত সফলতা আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। এই জন্য আসুন, রমজানে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। রমজানের আজকে প্রথম জুমা। আমরা যদি ইচ্ছা করি যে আমরা এই রমজান থেকে কোরআন শেখা শুরু করব, সমস্যা কি? গোটা রমজানে আপনি 30টা অক্ষর আর সাথে জের জবর পেশ চিনলেন, কোনো সমস্যা তো নাই। আপনি কন্টিনিউ করতে থাকেন, কন্টিনিউ করতে থাকেন। যদি এইভাবে আপনার মৃত্যু হয়ে যায়, হাসরের ময়দানে আপনার হাসর নাসর কোরআনওয়ালাদের সাথে হবে। কথা কোন ঠিক না বেটি? হাসরের ময়দানে আপনার হাসর নাসর কোরআনওয়ালাদের সাথে হবে। এই জন্য আসুন, তাকওয়ার যে দুটি অস্ত্র, তাকওয়ার যে দুটি মাধ্যম আল্লাহ পাক দিয়েছেন, এক হচ্ছে রোজা আর এক হচ্ছে কোরআন। দিনের বেলায় রোজা রাখবো, রাতের বেলায় নামাজে কোরআন তেলাওয়াত করব, নামাজে কোরআন তেলাওয়াত শুনবো। এই জন্য আসুন আমরা কোরআন শিখি। আর যে আমরা যে রোজা শুরু হচ্ছে, এই রোজাগুলোর হক আদায় করি। গত বছর যারা পুরোপুরি রাখতে পারি নাই, এই বছর নিয়ত করে 30টায় রাখবো। নিয়ত করতে পারি না ইনশাল্লাহ?